পারে পাকিস্তানের ম্যাপ। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর গলায় নতুন হুঙ্কার। কাশ্মীরের পর কি তাহলে ভারতের নজর সিন্ধ প্রদেশেও? ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর হুঙ্কারের পরেই মাঠে নামলো পাকিস্তান। সিন্ধ ভারতে আসতে পারে, সীমান্ত নিয়ে কোন ইঙ্গিত রাজনাথের কণ্ঠে? রাজনাথের কথা শুনে বুক কাঁপতে শুরু করেছে পাকিস্তানে। কাশ্মীরের পর এবার সিন্ধ প্রদেশ নিয়েও দ্বন্দ্ব চরমে। স্বাধীনতার 7 দশক পর বদলে যাবে সীমান্ত, বদলাবে পাকিস্তানের ম্যাপ। সিন্ধ অঞ্চল আজ হয়তো ভারতে না থাকতে পারে, কিন্তু ওই অঞ্চলটি আবারও ভারতে চলে আসতে পারে, বললেন খোদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সিন্ধু নদের কাছাকাছি অঞ্চল, যা সিন্ধ প্রদেশ নামে পরিচিত। 1947 সালে দেশভাগের পর সেই সিন্ধ প্রদেশ চলে যায় পাকিস্তানে। এই অঞ্চলে বসবাসকারী সিন্ধি সম্প্রদায়ের মানুষ চলে আসেন ভারতে। রাজনাথ সিং বলেন, লালকৃষ্ণ আডবাণী তার একটি বই লিখেছেন যে সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তার প্রজন্মের যারা, তারা এখনো ভারত থেকে সিন্ধের বিচ্ছেদকে মেনে নেননি। শুধুমাত্র সিন্ধেই নয়, সারা ভারতে হিন্দুরা সিন্ধু নদকে পবিত্র বলে মনে করেন। সিন্ধের অনেক মুসলিমও বিশ্বাস করতেন যে সিন্ধু নদীর জলে মক্কার আবে জমজমের চেয়ে কম পবিত্র জল নেই। এটি আডবাণীজি বলেছেন। রবিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাফ কথা, আজ সিন্ধের ভূমি হয়তো ভারতের অংশ নয়, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধ সব সময় ভারতের অংশ থাকবে। সীমানা পরিবর্তন হতে পারে, কে বলতে পারে কাল সিন্ধ আবারও ভারতে ফিরে আসবে না? আমাদের সিন্ধের মানুষ যারা সিন্ধু নদকে পবিত্র বলে মনে করেন, তারা সর্বদা আমাদেরই থাকবেন। তারা যেখানেই থাকুন না কেন, তারা সর্বদা আমাদেরই। ভারত পাকিস্তান চাপানোতরের মাঝে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এই বার্তা ইঙ্গিতবহ বলেই মনে করা হচ্ছে। জাতীয় রাজধানী দিল্লিতে সিন্ধির সমাজ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রী কথা বলেন। তিনি আরও জোর দিয়েছিলেন যে সীমান্ত প্রায়শই পরিবর্তিত হয় এবং কে জানে আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে কিনা। উল্লেখ্য, এই সিন্ধ বর্তমানে পাকিস্তানে অবস্থিত। সিন্ধ হচ্ছে পাকিস্তানের তৃতীয় সর্ববৃহৎ প্রভিন্স। এর কাছেই রয়েছে পাকিস্তানের পাঞ্জাব ও বালুচিস্তান। এই অঞ্চল 1947 সালে দেশভাগের সময় পাকিস্তানের অংশ হয়ে যায়। সিন্ধ অঞ্চল সিন্ধি জনগণের মাতৃভূমি হিসেবে স্বীকৃত। ঐতিহাসিকভাবে ভারতীয় সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সিন্ধু উপত্যকা সভ্যতার হৃদয়েও ছিল।